রাত করে বাড়ি ফিরে আসার পর আবার ভোর 5টার সময় মেয়ে ফোন করে বলে, আমি উঠে গেছি, আমি রেডি হয়ে যাব, তুমি চলে এসো। কিন্তু বৃষ্টিটা এতটাই গন্ডগোল করে দিল যে ওর কাছে যেতে আমার লেট হয়ে গেছিলো। তো দেখলাম মহারানী নিজেই শাড়ি পরে ঘুম দিচ্ছে। তো যাই হোক, তারপর ওর মেকআপ শুরু করে দিলাম। ও লাইটের মধ্যেই মেকআপ পছন্দ করে। বনে বাজারে ফটোশ্যুট করার জন্য তাড়াতাড়ি সেজে নিয়েছিল, কিন্তু সেটাই আর হলো না। তো চল, বল বিয়ে করছিস, কেমন লাগছে? কিছু বলার মতো অবস্থাতেই নেই আমি। বৃষ্টির জন্য আমার কোনো কিছু ভালো লাগছে না, বাট লুকটা খুব ভালো লেগেছে আমার। সেটা বলার কোনো প্রয়োজনই নেই, যেহেতু আমি নিজে শিখেছি। আর আমি সেই বিশ্বাসে আমি দেখতেই হয়নি, আমি জানি যে হ্যাঁ তোকে আমার দিতে হবে না। তুই বল, তোর বিয়ে করছিস, তোর কেমন লাগছে? এতদিন তো সাজিয়ে এলি, এবার নিজে বিয়ে করছিস। এখন বুঝতে পারছি যারা বিয়ে করে তাদের কি সিচুয়েশন হয়, সিরিয়াসলি এখন বুঝতে পারছি যে কি হয় তাদের। তো চলো, পৌলমীকে রেডি করার পর আমরাও নিজেরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল। দেখতেই পাচ্ছ আমার সোনামা, ও নিতকোণে হয়েছিল। সোনামায়ের পিপির বিয়ে, আমার মামাতো ননদের বিয়ে। তো পৌঁছে গেছি আমার মিষ্টি ননদ আর আমার মিষ্টি সোনা নিতকোণে। তো নিতকোণের লুক কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু তোমরা। আমার ননদের বিয়ের ডেটটা কিছু কারণবশত হুট করেই 4 তারিখে ঠিক হয়। ওর ওই দিনে ডেট ছিল না, কি আর করা যাবে। শেষ মুহূর্তে আমিও আমার ননদের মেকআপ আর্টিস্ট ঠিক করে দিই আমারই এক কাছের এক বোনকে। কারণ এমন এক পরিস্থিতি, আমার সেদিনে অনেকগুলোই ব্রাইড ছিল, তো কোনোভাবেই আমার ননদকে সাজানো টাইম হতো না, কারণ আমাকে ওখান থেকে লোকেশনটা অনেক দূরে ছিল। তো দেখো যতটা পেরেছিলাম থেকেছিলাম, লাঞ্চ করেই দেখো বেরিয়ে পড়েছি আমার ব্রাইডের উদ্দেশ্যে।